আমার মাথায় ধরতাছে না ভাই, এটা কিভাবে সম্ভব? আমার মাথায় ধরতেছে না ভাই, এটা কিভাবে সম্ভব? ভয়েস এডিটিং, ভয়েস এডিটিং খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। একটি ভিডিও আপে যাতে ভাইরাল করতে, চ্যানেলটা গ্রো করতে ভয়েস এডিটিং কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো ভাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ভিডিওর ভয়েস এডিটিং করতে হয়। তো এতদিন যা ভয়েস এডিটিং করেছেন ওগুলো ডাস্টবিনে রেখে নতুন নতুন ইফেক্ট লাগিয়ে এবং নতুন নতুন ভয়েস এডিটিংটা শিখে নিন, তাহলে ভিডিওতে প্রচুর কোনো ভিউজ আসবে। 2025 সালে এসে কিন্তু ইউটিউবে প্রচুর কম্পিটিশন কিন্তু বেড়ে গিয়েছে, আপনার ভিডিও কিন্তু রিচ ডাউন হয়ে যাচ্ছে। তাহলে ভয়েস এডিটিং কিন্তু আপনাকে শিখতে হবে, তাহলেই পারবেন আপনার ভিডিওগুলো ভাইরাল করতে। অডিয়েন্সরা আপনার ফেস পানে না থেকেও যদি কিন্তু ভিডিও একটি ভয়েস ওভার দিয়েও কিন্তু ভিডিওটা চলে, যেমন মহাভাবানা একটি খুবই খুবই চ্যানেল, এটা হলো একটি ভয়েস এডিটিংয়ের জন্যই কিন্তু চলে, ভয়েসের উপরেই কিন্তু তার ভিডিওগুলো চলে। তো কীভাবে ভয়েস এডিটিং করতে হয় আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনে যায়, ক্যাপকাট দিয়েই কিন্তু আমি আপনাকে খুব সুন্দরভাবে কিন্তু ভয়েস এডিটিংটা করা শিখিয়ে দেবো। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। ওয়েলকাম টু মাই ফার্স্ট এক্সপ্লেন ইউটিউব চ্যানেল, আমি আসি রকিবুল আপনার সাথে। সবাই যারা এখনো ভিডিওতে লাইক দেন না, তো লাইক অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করি, মোবাইল স্ক্রিনটা ফলো করে। অলরাইট, প্রফেশনাল ভয়েস এডিটিং করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন ক্যাপকাট যে অ্যাপ্লিকেশন আছে ক্যাপকাটে। তো দেখেন আমি সরাসরি চলে যাচ্ছি ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে। সো এখন এখানে পাবে নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টে একটি জাস্ট ক্লিক করে দিবেন। তো তারপরে আপনি যেই ভয়েসটা মানে যেই ভিডিওর ভয়েস এডিটিং করতে চান সেই ভয়েসটা সিলেক্ট করে এখানে এইচডি সিলেক্ট করে দিবেন। তো তারপরে এখানে এই অ্যাড ওভারলেতে একটি জাস্ট ক্লিক করে দিবেন। অলরেডি আমাদের কিন্তু মূল ড্যাশবোর্ডে কিন্তু চলে এসেছে। এখন এতদূর আমরা ভিডিওটা রাখবো না, যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনার যদি কাটার প্রয়োজন হয় এখানে ক্লিক করে এই যে স্কেলে একটি ক্লিক করে দিবেন, তাহলে এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এখন এই কর্নারে পাবেন ডিলিট, এই ডিলিটে একটি জাস্ট ক্লিক করে দিবেন, তাহলে এই ভাগটা ডিলিট হয়ে যাবে। এখন এখানে যে ক্যাপকাট লোগোটা রয়েছে এটার উপরে ক্লিক করে এটাও ডিলিট করে দিব। তো এখন ডিলিট করার পরে ভয়েস এডিটিং করার জন্য আমরা কি করব, এই যে এই লেয়ারের উপরে জাস্ট ক্লিক করে দিব একটি। ওকে, তো দেখেন আমি এই লেয়ারটার উপরে একটি জাস্ট ক্লিক করে দিচ্ছি। এই ভিডিও লেয়ারের উপরে জাস্ট আমরা একটি ক্লিক করে দিব। তারপর স্ক্রল করে এই কর্নারে আসবো। এখন সর্বপ্রথম আমরা ভিডিওর যে নয়েজ, যে বিভিন্ন রকমের যে নয়েজগুলো সেটা রিমুভ করব, তার জন্য এই নয়েজ রিমুভে ক্লিক করে দিবেন। তো নয়েজ রিমুভে ক্লিক করার পরে এখানে একটি অপশন পাবেন, এটা আপনারা জাস্ট অন করে দিবেন। তো অন করার পর কিছুক্ষণ প্রসেসিং নিবে, ওয়েট করবেন, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে, নয়েজটা রিমুভ হয়ে যাবে। তো দেখেন আমি অন করে এই যে অন করে দিচ্ছি। তো অন করার পরে এই যে টিকে একটি জাস্ট ক্লিক করে দিচ্ছি। ওকে, তো দেখেন আমি এটা অন করে দিলাম। এখন টিকে ক্লিক করে দিব, এই যে এই টিকে একটি জাস্ট ক্লিক করে দিলাম। এখন প্রফেশনালভাবেই আমাদের পেছনের নয়েজ কিন্তু রিমুভ হয়ে যাবে, আমাদের ভিডিওর পেছনের নয়েজ। এখন প্রফেশনাল ভিডিওর যে ভয়েস এডিটিং করব আমরা, দেখেন। তো এখান থেকে আমরা অডিও স্টুডিওতে চলে যাবো, এই যে এখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, মোবাইল স্ক্রিনটা ফলো করেন। তো এখানে আমরা চলে যাবো, এই যে এখানে আমরা চলে এলাম। তো তারপরে এখানে আপনারা অনেক লেভেলের কিন্তু ভয়েস এডিটিং করতে পারবেন। তো এই যে এখান থেকে আমি মাস্কিং করে দেখিয়ে দিচ্ছি, এই যে এটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো এটা আপনারা সিলেক্ট করে দিবেন। ওকে, তো তারপরে আরেকটি ক্লিক করবেন অ্যাডজাস্ট করার জন্য। তো এখান থেকে আপনারা উপরেরটা আপনারা বাড়াইয়া কমাইয়া আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন এটা। ওকে, তো আমি আমার যতটুকু ভিডিও অনুযায়ী মানে ভয়েস অনুযায়ী আমি ঠিক করে নিচ্ছি এটা। তো আপনারাও বাড়িয়ে কমিয়ে দেখবেন, বাড়ি কমিয়ে দেখে যেটা ভালো হয় সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে ধরুন আমি যেমন করে সিলেক্ট করছি আপনারাও সমান করে সিলেক্ট করতে পারেন। দেখেন আমি এমন করে অ্যাডজাস্ট করে নিলাম। এখন আপনি টিকে ক্লিক করে দিব। ওকে, তো আর একবার টিকে ক্লিক করলাম। এখন প্রফেশনালভাবেই কিন্তু আমাদের ভয়েসটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আরও যদি পেছনে নয়েজ রিমুভ করতে চান, মানে ভিডিওর যদি প্রচুর নয়েজ থাকে, গাড়ি ঘোড়ার আওয়াজ কিংবা যে কোনো নয়েজ, তার জন্য এখানে একটি মাইক্রো আর একটু অপশন পেয়ে যাবেন, এখানে একটি ক্লিক করে দিবেন। সো এইখানটাতে ক্লিক করার পর এখানে একটু অপশন পাবেন, এটা জাস্ট অন করে দিবেন। তো আমি দেখুন এখান থেকে আমি এটা অন করে দিলাম। অবশ্যই কিন্তু ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, নাহলে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন না। তো তারপরে টিকে একটি জাস্ট ক্লিক করে দিবেন। এই যে আমি টিকে ক্লিক করে দিলাম। টিকে ক্লিক করার পরে এখানে কিন্তু প্রফেশনালভাবে কিন্তু আমাদের ভয়েসটা কিন্তু এডিটিং হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে ফেসটাও এডিট করতে পারেন। এই যে এখানে পাবেন ফেস, কিংবা পেছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে একটি ক্লিক করে
এই কর্নার পাবেন অটো রিমুভার, এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো না, তার জন্য আমি ব্যাকে চলে যাচ্ছি। এই যে ব্যাকে চলে আসলাম। এখন আপনি চাইলে আপনার ফেসটাও কিন্তু একটু এডিটিং করতে পারবেন। তার জন্য এই যে ফেস্ট এখানে একটি ক্লিক করবেন, তাহলে আপনারা এখান থেকে আপনার ফেসটা এডিটিং করতে পারবেন। তো আমি দেখাচ্ছি না, আপনারা ঠিক করে নেবেন। তো ভাই আজকের ভিডিও এই পর্যন্তই। আর হ্যাঁ, এখান থেকে এক্সপোর্ট করা কিন্তু খুবই সহজ। এই যে আপনারা এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন, উপরে পাবেন এক্সপোর্ট, এই এক্সপোর্টে ক্লিক করলে সরাসরি এক্সপোর্ট হয়ে গ্যালারিতে চলে যাবে। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। সবাই আজকে ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ধরনের নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।